ঠিক আছে, আজকে আমরা শুরু করব 10.5 মানে রিভিশন আর কি, রিভিশন প্লাস পুরোটা করে ফেলবো। আমাদের সেন্টার লোকেশনটা কি তোমাদের মধ্যে কেউ একজন বলো। আমাদের সেন্টার লোকেশন হচ্ছে অফিস টিলা নিয়ার পদ্মপুর ক্লাব। ঠিক আছে, শুরু করি 10.5 এর ফার্স্ট যে কোশ্চেনটা। হ্যাঁ, রূপালী সুইটস এর উত্তর দিতে। 10.1 এর ফার্স্ট কোশ্চেন কি হয়েছে দেখো তো। আগে ডায়াগ্রাম ড্র করি, ঠিক আছে। আর ডায়াগ্রামটা খুব সুন্দর হবে আমি জানি। যাই হোক, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। এ এখানে কি, বি এখানে, সি এখানে, ডি কি দেখো তো, ঠিক আছে নাকি? ঠিক। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 6 ডিগ্রি। এই অ্যাঙ্গেল কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে, মানে আমাদের দেওয়া আছে কি অ্যাঙ্গেল, অর্থাৎ ও অ্যাঙ্গেল ও এ ও বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা আমাদের গিভেন। তোমার লিখবে চিন্তা করে, গিভেন ইন দিস ফিগার। গিভেন, কিছু কিছু স্কুলের ছাত্ররা আছে কি গিভেন ইন দিস ফিগার না লিখলে কেটে দে। তাই লেখো গিভেন ইন দিস ফিগার অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বি ও সি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই আর্ক। অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই আর্ক আর অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এনি পয়েন্ট অন দ্য আর্ক। কেমন কি শর্টকাটে বুঝো, এটা সেন্ট্রাল অ্যাঙ্গেল, এটা মনে করো আর্ক অ্যাঙ্গেল। সেন্ট্রাল অ্যাঙ্গেল আর আর্ক অ্যাঙ্গেল, তো সেন্টার অ্যাঙ্গেল আর আর্ক অ্যাঙ্গেলের রিলেশনটা কি হয়? সেন্টার অ্যাঙ্গেল আর্ক অ্যাঙ্গেলের ডাবল। ডাবল, ঠিক আছে, সুন্দর। আমরা কাজ করি, আগে বের করি অ্যাঙ্গেল এ ও সি। অ্যাঙ্গেল এ ও সি লিখলে নাও অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়াল টু কি হবে? অ্যাঙ্গেল এ ও বি, মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল প্লাস করতে হবে। অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল বি ও সি, মানে অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও বি কত? 6 ডিগ্রি। বি ও সি কত আমাদের? 30 ডিগ্রি নাকি? তো অ্যাঙ্গেল এ ও সি কত আসলো? 90 ডিগ্রি। কত আসলো? 90 ডিগ্রি। অর নাও বা দেন দেয়ারফর অ্যাঙ্গেল এডিসি, অ্যাঙ্গেল এডিসি কি হবে? এই অ্যাঙ্গেলটা এই পুরো অ্যাঙ্গেলের কত আসলে 90, তো তা কি হবে? অর্ধেক হয়ে যাবে, হাফ হবে। মানে অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল এওসি। হাফ অফ অ্যাঙ্গেল কি হবে? এওসি। বুঝতে পারছো ভাই? তো অ্যাঙ্গেল এডিসি ইজ ইকুয়াল টু হাফ এওসি কত আমাদের? 90 ডিগ্রি। এওসি কত আমাদের? 90 ডিগ্রি। তে কাটলে কত আসবে? 40 ডিগ্রি। মানে অ্যাঙ্গেল এডিসি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি আসলো? 45 ডিগ্রি। শেষ, ইজি ছিল এটা। দুই নম্বরে কি দেওয়া আছে দেখো। A chord of a circle is equal to its radius of the circle. Then find the angle subtended by major arc and minor. ঠিক নাকি ভুল? এটা মনে করো ও, এটা এ আর এটা বি। ঠিক আছে, মানে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই মাইনর আর মেজর, মনে করো সি টা ডি। ঠিক আছে, তোমাকে কোশ্চেনে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। কিন্তু দেওয়া আছে, এটা কি করে বের করবো? আমার দেওয়া আছে কি দেখো, কর্ড এটা দেখো, কর্ডটা রেডিয়াসের ইকুয়াল। কর্ডটা কি রেডিয়াসের ইকুয়াল। ঠিক আছে, তাহলে লিখতে হবে নাকি গিভেন এ বি ইজ ইকুয়াল টু ও এ ইজ ইকুয়াল টু ও বি। কেন? দেখো এ বি কি আমাদের কর্ড, আর এ ও আর ও বি কি আমাদের রেডিয়াস। রেডিয়াসের লগে কর্ড কি আছে? ইকুয়াল। therefore triangle AOB, এটা কি ধরনের ট্রায়াঙ্গেল বলতে কি? therefore triangle AOB is equilateral triangle. ইকুয়েটরাল কি ট্রায়াঙ্গেল। এখন ইকুয়েটরাল ট্রায়াঙ্গেল হলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 60। মানে এই অ্যাঙ্গেলে কত আসবে? এটাও কত আসবে? এটাও কত আসবে? 60। তোমার লাগে কিন্তু এইটা, কত লাগে? এইটা, মানে অ্যাঙ্গেল এ, দেয়ারফর অ্যাঙ্গেল এ ও বি কত ডিগ্রি আসবে? 60 ডিগ্রি। কত আসলো? এখন তো ইজি হয়ে গেল। দেখো যদি এটা 60 ডিগ্রি হয় তো এই অ্যাঙ্গেলে কত হবে? অর্ধেক করলে কত আসবে? 30। তো এই অ্যাঙ্গেল কত আসবে? হাফ। দেন অ্যাঙ্গেল এডিবি, অ্যাঙ্গেল এডিবি কি লিখে দেবো? হাফ অফ অ্যাঙ্গেল এ ও বি, হাফ অফ অ্যাঙ্গেল এ ও বি। ঠিক আছে, তো মানে অ্যাঙ্গেল এডিবি ইজ ইকুয়াল টু হাফ অফ কত ডিগ্রি? 60 ডিগ্রি। মানে অ্যাঙ্গেল এডিবি ইজ ইকুয়াল টু কত আসলো? 30 ডিগ্রি। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখন দেখো এটা 30 ডিগ্রি, এটা কত হবে? না, এটা 30, এটা কত হবে? এনি আইডিয়া? হ্যাঁ, না তো
আমরা কি জানি এডিবিসি, এডিবিসি কি একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল, ইজ সাইক্লিক সাইক্লিক কোয়াড্রিলেটারাল, সাইক্লিক কোয়াড্রিলেটারাল। একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল অপোজিট অ্যাঙ্গেল প্লাস করলে কত আসে 180, মানে ডি এর সাথে সি কে প্লাস করলে কত ডিগ্রি আসবে 180 আসবে। লিখে দেবো অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। 180 ডি, ডি কত আসলে আমাদের 30 ডিগ্রি, সি জানি না, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে সি কত আসবে 180 মাইনাস 30, মানে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত আসলো 150 ডিগ্রি। আর সি কে সি না লিখে লিখে দেবো দেয়ারফর অ্যাঙ্গেল এ সি বি, এ সি বি ইকুয়াল কত 150 ডিগ্রি। ক্লিয়ার? নোট কর। শুরু করি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখি আমি না দেখে ছোট করে দেখবে ঠিক আছে নাকি ভুল আছে। আর এটা তেরা হয়ে গেছে। এখানে কিউ, এখানে পি, এখানে আর, এখানে ও, এখানে 100, ঠিক আছে ভুল। যাই হোক, গিভেন কি আছে যে লিখবো গিভেন ইন দিস ফিগার, গিভেন ইন দিস স্কুল টিচারটা কিছু মানে শতানি করে, কি করে বলতো, ইচ্ছে করে মার্ক দিতে চায় না, কিন্তু আমি যতদিন স্কুলে ছিলাম আমি মার্ক দিয়েছি, এটা ঠিক। ছোট করে লিখলো মার্ক দিয়েছি, বড় করে লিখলো মার্ক দিয়েছি নাকি। গিভেন ইন দিস ফিগার অ্যাঙ্গেল পি কিউ আর ইজ ইকুয়াল টু কত 100 ডিগ্রি, পি কিউ আর ইজ ইকুয়াল টু কত আমাদের 100 ডিগ্রি। ও শোনো, এইটা 100 হলে এই জায়গা কত হবে, এটা 100 হলে এই জায়গা কত হবে ইজি তো। এটা হচ্ছে তোমার আর্ক অ্যাঙ্গেল আর এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল, এটা 100 এটা কত হবে 200 না হবে, বুঝেছো। এটা কিন্তু 180 থেকে বড়, 1 থেকে সুন্দর করে লিখবে রিফ্লেক্স অ্যাঙ্গেল পিওআর, রিফ্লেক্স অ্যাঙ্গেল পিওআর। রিফ্লেক্স কেন, যেহেতু এটা 180 থেকে বড়, বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, রিফ্লেক্স অ্যাঙ্গেল পিওআর ইকুয়াল টু 2 ইনটু পিকিউআর, 2 ইনটু পিকিউআর ডাবল হবে, জানি আমরা। The reflex angle POR is equal to 2 of 100 নাকি, মানে রিফ্লেক্স লিখে দিই, রিফ্লেক্স অ্যাঙ্গেল POR is equal to কত আসবে 200 ডিগ্রি। কত আসলো, তখন শোনো বাইরের অ্যাঙ্গেল 200 ডিগ্রি আসলো, আমাদের বের করতে হবে কোনটা মনে আছে তো, অ্যাঙ্গেল OPR বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা এটা বের করতে হবে নাকি। তো শোনো এটা 200 হলে ভিতরের জায়গাটা কত হবে, হ্যাঁ কি করে, অ্যাঙ্গেল পি ও আর ইজ ইকুয়াল টু পুরো ঘুরলে কত আসবে, পুরো কত ডিগ্রি, পুরো কত ডিগ্রি 360। তার থেকে কি করতে হবে 200 কি করতে হবে ম্যাচ করতে হবে, মানে অ্যাঙ্গেল পি ও আর ইজ ইকুয়াল কত আসবে 160 ডিগ্রি। কত ডিগ্রি আসবে 160, মানে এই ভিতরের অ্যাঙ্গেল কত আসলো, তখন শোনো ইন ট্রায়াঙ্গেল পি ও আর, ইন ট্রায়াঙ্গেল পি ও আর, শোনো দেখো ওপি আর ও আর তো ইকুয়াল হবে নাকি, রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস অফ দ্য সার্কেল মানে এদিকে রেডিয়াস 5 সেন্টিমিটার ধরি, এদিকে রেডিয়াস কত হবে 5 সেন্টিমিটার হবে, অ্যাঙ্গেল ইকুয়াল মানে পি ও পি ইজ ইকুয়াল টু ও আর নাকি। যদি ওপি আর ও আর ইকুয়াল থাকে তোমাদের অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল কি হবে ইকুয়াল থাকবে, অপোজিট সাইড অফ ইকুয়াল অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল, মানে অ্যাঙ্গেল ও পি আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও আর পি নাকি, মানে এটা 30 ডিগ্রি হলে এটা কত আসবে 30, এক্সাম্পল ধরলাম দুটো ইকুয়াল। তো সুবিধার জন্য কাজ করি, এটাকে ধরে নিই আমরা এক্স, কি ধরে নিই আমরা এক্স, ঠিক আছে এক্স ধরেছি, তাই ব্র্যাকেটে লিখতে হবে সে, সে মানে ধরেছি, সে মানে কি ধরেছি। তো কি লেখা যায় অ্যাঙ্গেল পি বা পি না লিখে কাজ করো অ্যাঙ্গেল ও পি আর লিখো, যে তোমাদের স্কুলের টিচারটা অ্যাঙ্গেল ও পি আর ইকুয়াল টু প্লাস অ্যাঙ্গেল ও আর পি প্লাস অ্যাঙ্গেল পি ও আর ইজ ইকুয়াল টু কত আসবে 180। কেন 180, সাম অফ 3 অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি, মানে একটা ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেল প্লাস হলে কত ডিগ্রি আসবে 180 ডিগ্রি। এই যা ক্লিয়ার তো। ওপিআর কত আমাদের x ধরেছিলাম, লিখে দেই x, ওআরপি কত ধরেছি আমরা x ধরেছি, লিখে দেই x, আর পিওআর কত ধরেছি আমাদের 160 ডিগ্রি,
ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি নাকি বোঝা গেছে জিনিসটা x প্লাস x কত আসলো 2x প্লাসে আছে জিনিস লিখলে মাইনাস মানে 180 মাইনাস 160 ঠিক আছে 2x কত হবে 20 ডিগ্রি 2x কত আসবে 20 ডিগ্রি তাই x ইকুয়াল টু কত আসবে 20 ডিভাইডেড বাই 2 মানে x কত আসলো 10 ডিগ্রি এখন তুমি x দেখলে কোনটা OPR তো লিখে দিই না देयरफॉर एंगल OPR इज इक्वल टू কত ডিগ্রি 10 ডিগ্রি नो তোদের স্কুলের মাস্টার এখন খুশি ও মাই গড क्या अंक है অতটুকু দম নাই इतने नहीं दे हैं इतना दम किसमें नहीं हुआ कि मुझे हाथ लगा सके तो क्वेश्चन কি ছিল এই দেখো অপিয়ার কত দাও তুমি x x দাও তাই x আর অপিয়ার কত দাও x তাই x আর অপিয়ার আর ইকুয়াল কেন যেহেতু রেডিয়াস ইকুয়াল মানে অ্যাঙ্গেল কি হবে তার রিফ্লেক্স পিও আর রিফ্লেক্স কেন যেহেতু এটা বড় 180 থেকে বড় তাহলে লিখতে হয় রিফ্লেক্স এটা 100 লিখতে হবে 200 টোটাল লিখলো ফর্মুলা 2 টু পিকিউ এটা ডাবল হতো ডাবল করলে কি করতে 2 দিয়ে ইনটু করতে ক্লিয়ার আমি কতটুকু পারি না ভাই দেখা যাবে তোকে ছবি আঁকি আগে আমি মন্ত্রটা পড়ে দিই মন্ত্রটা হচ্ছে ঠিক আছে মনে যাবে হ্যাঁ ওরা পারবি ঠিক আছে নাকি ছবি এখানে বি এ ডি সি এখানে 69 ডিগ্রি আর এখানে 21 ডিগ্রি ঠিক নাকি ভুল কি রে হ্যাঁ 31 আর 31 লিখতে গিয়ে 10 লিখেছি 19 ডিসকাস করেছে ঠিক আছে এখন আচ্ছা দেখো এটা কিভাবে বের করতে হবে আমাদের দেওয়া আছে এই অ্যাঙ্গেল বের করতে হবে অ্যাঙ্গেল বিডিসি একদম ইজি দেখো শোনো কিভাবে করবো দেখো সবাই দেখো এই অ্যাঙ্গেল যা আসবে এই অ্যাঙ্গেলটা সেম আসবে এটা যদি মনে করো 100 ডিগ্রি আসে এটা কত আসবে এটা 50 ডিগ্রি আসলে এটা কত আসবে 50 ডিগ্রি বুঝা গেছে জিনিসটা কি বলছি এটা 80 ডিগ্রি হলে এটা কত আসবে 80 ডিগ্রি ক্লিয়ার আচ্ছা given in this figure অ্যাঙ্গেল ABC কত ডিগ্রি দেওয়া 69 ডিগ্রি নাকি and angle ACB is equal to কত ডিগ্রি 31 ডিগ্রি ঠিক আছে আচ্ছা টু ফাইন্ড কি নির্ণয় করতে হবে কি বের করতে হবে বলো অ্যাঙ্গেল বিডিসি নাকি এই তো একদম সহজ একদম কি সহজ জলের মতন অঙ্ক কিসের মতন অঙ্ক দেখি লেখা যায় বলো কি বল লিখবো ইন ট্রায়াঙ্গেল ABC দেখাতে বলছি নাকি আগেরটা angle good angle ABC plus angle ACB plus angle BAC equal to 180 good brilliant student ABC কত আমাদের ABC 69 ডিগ্রি প্লাস ACB কত 31 ডিগ্রি আর BAC কত জানি না BAC is equal to কত ডিগ্রি 100 ডিগ্রি এর প্লাস কত আসবে 100 মনে হয় প্লাস অ্যাঙ্গেল BAC is equal to 180 এটা প্লাসে আছে লিখতে গেলে মানে অ্যাঙ্গেল BAC is equal to কত আসবে 180 মাইনাস 100 মানে অ্যাঙ্গেল BAC is equal to আসবে 80 ডিগ্রি সুন্দর করে লিখি 80 ডিগ্রি ইজি এখন শুনো এটা যদি 80 ডিগ্রি হয় এটা কত আসবে 80 ডিগ্রি ঠিক আছে লিখে দেবো সিন্স angle ABC and angle BDC কি ABC না BAC একটু ভুলে গেছে মানুষ মাত্রই ভুল নাকি an angle BDC subtended কি subtended by BC মানে সহজ কথায় এই BC এর উপর খেয়াল করো BC এর উপরে কে কে আছে অ্যাঙ্গেল এও আছে অ্যাঙ্গেল ডিও আছে কোনটার উপরে
বিসির উপরে, কিসের উপরে আছে? বিসির উপরে। মানে কি হবে, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, মানে অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কি হবে, বিডিসি। বুঝতে পেরেছো? তাই এই অ্যাঙ্গেল 80 ডিগ্রি হলে এটা কত হবে, 80 ডিগ্রি। মানে দেয়ারফর অ্যাঙ্গেল বিডিসি ইজ ইকুয়াল কত আসলো, 80 ডিগ্রি। ক্লিয়ার? না, একদম সহজ ভাষায় অঙ্ক সমাপ্ত হয়ে গেল। আমি পুরো শিওর এই অঙ্কটা মানে ম্যাথটা একদমই আসতে পারে এটা। আর এতটুকু শিওর তোমরা কিছু না কিছু একটা 2 নম্বরে করবে, এটাকে ভুল করবে। হ্যাঁ, তোমাদের মধ্যে কার 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 মনে হয় এই ম্যাথটা পুরোপুরি বোঝাতে পারবে, কিছু একটা ডট ভুল না করে। দেখো যেভাবে করছি এতটুকু করলেই হবে, এটা বেশি করতে হবে না, কমও করতে হবে না, যেভাবে সেম সেম করে দিও, এনাফ। ঠিক আছে, নোট করলো 2 3 ইয়া। এখন যাবে কত নম্বর ম্যাথে, 5 নম্বর নাকি? 5 নম্বর। আজকে অনেক স্পিড হচ্ছে কিন্তু। আবার না দেখে ডায়াগ্রাম করার চেষ্টা করছি। আচ্ছা যাই হোক, এটা কিছু না, সামথিং ইজ বেটার দেন নাথিং নাকি? দেখি কতটুকু ক্লিয়ার হয়। এখানে এটা উপরে দিই, এখানে বি, সি, এ, ডি, এখানে 130, এখানে 20। ঠিক আছে, ডায়াগ্রাম ক্লিয়ার? কি বের করতে হবে, বিএসসি বের করতে। আর এর চেয়ে সহজ ম্যাথ আছে নাকি, বিএসসি। এটা বের হলে তো এটা বের যাবে। এখন সহজ করে দেখিয়ে দিই, দেখো তাকে কি লিখবো, গিভেন ইন দিস ফিগার, গিভেন ইন দিস ফিগার। এই ফিগারে কি দেখা যাচ্ছে, অ্যাঙ্গেল ধরো ইসিডি, ঠিক আছে, অ্যাঙ্গেল ইসিডি ইকুয়াল কত ডিগ্রি, 20 ডিগ্রি নাকি? আর কি দেওয়া আছে অ্যাঙ্গেল, হ্যাঁ, সি, বিইসি ইজ ইকুয়াল টু 130 ডিগ্রি। টু ফাইন্ড অ্যাঙ্গেল বিএসি নাকি? একদম সহজ, একদম কি সহজ। দেখো কিভাবে করি, দেখো শোনো, একটা প্রবলেম মনে আছে তোমাদের সবার, দেখি exterior angle is the sum of two interior opposite angle. Exterior angle is equal to the sum of opposite two interior angle, মানে বাইরের যে কোনো দুইটা অ্যাঙ্গেলকে প্লাস করলে, বাইরের যে কোনো দুইটা অ্যাঙ্গেল, সরি ভুল হচ্ছে, ভিতরের যে কোনো দুইটা অ্যাঙ্গেলকে প্লাস করলে অপোজিট বাইরের অ্যাঙ্গেলটা আসে। ঠিক আছে, লিখবো ইন ট্রায়াঙ্গেল, দেখো ইন ট্রায়াঙ্গেল ইসিডি, ইন ট্রায়াঙ্গেল ইসিডি, ইন ট্রায়াঙ্গেল ইসিডি, তা বাইরের অ্যাঙ্গেল কি আছে, বাইরের অ্যাঙ্গেল কোনটা, এটা তো মানে অ্যাঙ্গেল ধরো অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি। কে কে জায়গা বুঝে নিব, দেখো অ্যাঙ্গেল এটা কি আমাদের বাইরের অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল যেটা, আর তার অপোজিটে কে কে আছে, ডি আর সি। সি আর ডি প্লাস করলে আসবে বাইরের অ্যাঙ্গেল ই, বুঝা গেছে? ডি আর সি প্লাস করলে কোনটা আসবে, বাইরের অ্যাঙ্গেল এটা আসবে। তো ইজি, ই কত আমাদের 130 ডিগ্রি, লিখে দাও 130 ডিগ্রি। সি কত আমাদের 20 ডিগ্রি, প্লাস কত ডি, প্লাস কত আমাদের ডি। বুঝা গেছে জিনিসটা? এবারে 20 আছে প্লাসে চলে গেলে মাইনাস, মানে 130 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল ডি। ঠিক আছে, এখানে মাইনাস লিখে আসবে 110, 110 ইকুয়াল টু ডি। তো ডি কে ডি লিখবো না, কি লিখবো, দেয়ারফর অ্যাঙ্গেল ইডিসি, কি লিখবো আমরা, ইডিসি ইজ ইকুয়াল টু কত আসলো, 110 ডিগ্রি। ঠিক আছে না, বুঝনি? এটা যদি 110 ডিগ্রি হয়, এটা কত আসবে, 110 ডিগ্রি। ঠিক আছে, সুন্দর করে লিখবো, সিন্স অ্যাঙ্গেল এ এন্ড অ্যাঙ্গেল ডি subtended by কি subtended by BC, subtended by, therefore angle A is equal to angle D, angle A is equal to angle D। তো angle A তো angle A, আর D কত আমাদের 110 ডিগ্রি। তো একে এল কে কি লিখে দেব, BAC, therefore angle BAC is equal to 110 ডিগ্রি। কমপ্লিট, বুঝা গেছে? নোট করে নাও। সে করি এক্সাম্পল না, কোশ্চেন নাম্বার 6। এটা কোশ্চেন পড়তে হবে, কি বলছে বলো,
ABCD is a cyclic quadrilateral. দাঁড়াও একটা সাইকেল ড্র করি, আরে একটা সাইকেল ড্র করি, সাইকেল তো এরকম হয়ে যাবে। স্যার তোমার সার্কেলের সাইডে উইকলার করে দিয়েছে। হ্যাঁ সাইকেল সিন সি সিট লাগে না আবার, তার এত লাইট লাগবে, এটা তো জমরা তো সাইকেল হয়ে গেছে। শুরু করি। তার মধ্যে কি আছে, এবিসিডি সাইক্লিক কোয়াড্রিলেটারাল। একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল, মানে নাম হচ্ছে এ বি সি ডি ধরো, ঠিক আছে। Whose diagonals intersect at point E. মানে ওর ডায়াগোনাল গুলো একটা ই পয়েন্টে ইন্টারসেক্ট হয়েছে। If angle DBC ইফ অ্যাঙ্গেল দেখো ডিবিসি মানে এই অ্যাঙ্গেলটা equal to 70 degree 70 ডিগ্রি, and BAC বিএসি এটা equal to 30 degree, 30 ডিগ্রি, find ফাইন্ড angle BCD অ্যাঙ্গেল দেখো, অ্যাঙ্গেল বিসিডি বের করতে হবে আমাদের। further if সাজা যারা পরে আচ্ছা আগে এটা বের করে ফেলি। কে পারবে এটা? যারা পারো হাত তুলো, হাত তোমরা কোথায় হাত তুলবে, তোমরা তুলবে কমেন্টে হাত তুলো, দেখি কে পারবে এটা। আমি শুরু করি আমি। ঠিক আছে, দেখো একটা জিনিস শোনা, এটা একদম ইজি জিনিস। দেখো ডিসির ক্ষেত্রে এইটা আর এটা সেম অ্যাঙ্গেল নানি, তো এর দিকটা 70 হলে এর দিকটা কত হবে? 70 হবে। বুঝতে পেরেছো? তাহলে লিখবো গিভেন ইন দিস ফিগার, নিজে লিখে নিও, এগুলো পারবে তোমরা। ডাইরেক্ট মেইন জায়গাতে শুরু করি আমরা, মানে অ্যাঙ্গেল ডিএসি অ্যাঙ্গেল and angle DBC and angle DBC subtended by DC কি DC মানে দুটো ইকুয়াল হবে, মানে DSC is equal to কি আসবে, DBC ইকুয়াল টু কি লেখা যায় 70 ডিগ্রি, লেখা যায় না? এটাও 70 এদিকে তো আসবে 70 ডিগ্রি আসবে। তারপরে কি লেখা যায়, অ্যাঙ্গেল ডিএবি অ্যাঙ্গেল, therefore angle DAB is equal to কত হবে? দেখো এই জায়গায় কত আসলে আমাদের, এই এটা 30, ধরো প্লাস করে দেই, তো সুন্দর করে লিখবো অ্যাঙ্গেল ডিএসি প্লাস অ্যাঙ্গেল সিএবি, ঠিক আছে। এগুলো না লিখলে মার্কস দেবে না। এটা কাজ করতে হবে তোমরা, তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো এক কাজ করি, এক লাইন দেখে দাও। দেখো অনেক সময় কোন অ্যাঙ্গেল লিখবো মাথায় ঢুকে না কিছু, এটা যদি ট্রিক অ্যাপ্লাই করো। আমি কি জানি 70 আর 30 প্লাস করতে হবে, ঠিক আছে, লিখে দিই না 70 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে। এখন 70 জন্য কোন অ্যাঙ্গেল আসবে এটা খুঁজে নাও, ডিএসি আসবে, ঠিক আছে। আর 30 জন্য কোন অ্যাঙ্গেল আসবে, সিএবি আসবে বা বিএসসি। কি কথা দেখেছো? কেমন লাগলো ট্রিকটা? তারপরে CS একই কথা হবে। ট্রিকটা কেমন লাগলো? প্লাস করে আসলো 100 ডিগ্রি, কি? আর কোয়েশ্চন দেওয়া আছে কি এ বি সি ডি কি একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল, তো সাইক্লিক কোয়াড্রিলেটারাল অপোজিট অ্যাঙ্গেল প্লাস কত ডিগ্রি আসে, 180 ডিগ্রি। সিন্স ABCD is what, সাইক্লিক কোয়াড্রিলেটারাল, ঠিক আছে। ঠিক লেখা যায় অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 180 ডিগ্রি। আর অ্যাঙ্গেল এ কত আসলো আমাদের 100, লিখে দিই 100 প্লাস সি ইজ ইকুয়াল টু কত 180, প্লাস এ আছে চলে গেলে, মানে অ্যাঙ্গেল সি গুলো কত আসলো 180 ডিগ্রি মাইনাস 100, which means সি গুলো কত আসলো 80 ডিগ্রি। শেষ, মানে লিখে দেবে therefore অ্যাঙ্গেল বিসিডি, সি কে সি কে কি লিখে দেবে, বিসিডি ইজ ইকুয়াল টু কত 80 ডিগ্রি। ক্লিয়ার? এতটুকু নোট করো, তারপর দেখবো ফার্দারটা। বলো ফার্দারটা, বলো ফার্দার। further AB equal to BC. Now given AB is equal to BC, AB equal to, দেখো যদি AB আর BC ইকুয়াল হয় নাকি, তো গিভেন আচ্ছা AB ইকুয়াল টু BC যদি হয়, ঠিক বলা যায় এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল। কেন? AB এর অপোজিট কি আছে, এই অ্যাঙ্গেলটা, আর BC অপোজিট কি আছে, এই অ্যাঙ্গেলটা। এটা 30 থেকে কত আসবে 30, দেন লিখে দিই BAC অ্যাঙ্গেল BAC is equal to অ্যাঙ্গেল ACB অ্যাঙ্গেল
ইকুয়াল টু কত ডিগ্রি 30 ডিগ্রি এটা তো সেম হইবে হুম। এটা অ্যাঙ্গেলস সাবটেন্ডেন্ট হইছে না সাবটেন্ড না, এটা তো নর্মাল কমন জিনিস, দুটা সাইড ইকুয়াল হলে অ্যাঙ্গেল কি হবে ইকুয়াল, এটাই। আচ্ছা শোনো, এখন দেখা জিনিস কি বের করতে কোশ্চেন দেওয়া আছে, ফাইন্ড ফাইন ইজি সাইন ইসিডি, তো লিখে দেবো অ্যাঙ্গেল ইসিডি ইজ ইকুয়াল টু, ইসিডি কোন জায়গায় খুঁজো দেখো একবার, ইসিডি এই জায়গাটা, কনফিউজ হবে না। পুরো সি কত বের করেছো তুমি, এখান থেকে এতটুকু কত বের করলে কিছুক্ষণ আগে, আর 80 ডিগ্রি নাকি কত, 80 ডিগ্রি, পুরো কত ডিগ্রি 80 ডিগ্রি, তাতে কি করবে এই জায়গায় কত আছে 30, 30 কি করে দেই মাস, বুঝা গেছে। এখন শুনো 80 কার জন্য আসলো, অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি মাইনাস 30 কার জন্য আসলো, অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এসিবি, তো মাইনাস কত আসলো আমাদের 50 ডিগ্রি। নাও শেষ, দাঁড়া ওটা শেষ হইলে না না শুরু রাখ। দেখো অঙ্ক মানে সহজ, সহজ মানে অঙ্ক মানে সহজ, সহজ মানে অঙ্ক, চাই গে পরের অঙ্কে নাম্বার কত আসবে রে 7, কোয়েশ্চনটা পড়ো। if diagonals of a cyclic quadrilateral are diameters of the circle know the vertices prove there is a right angle, rectangle rectangle easy, এই দেখো এখন কি প্রুভ করতে হবে, রেক্টেঙ্গেল, দিমাগ লাগিয়ে আমরা কি করি রেক্টেঙ্গেল ড্র করে ফেলি নাকি। কোয়েশ্চনটা বুঝো কি বলেছে, বলেছে এবিসিডি মনে করো কোয়াড্রিলেটারাল, এবিসিডি কি একটা কোয়াড্রিলেটারাল যার ডায়াগোনাল গুলা রেডিয়াস না ডায়ামিটার, মানে সেন্টার দিয়ে পাস করবে, সেন্টার দিয়ে পাস করবে, এদিকেও সেম সেন্টার দিয়ে কি করবে পাস করবে। মানে AC equal to D এটা তো এখন লিখবো না, দেখাবো আমরা, ইজি, সবটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি দেখাতে পারলে এটা কি হয়ে যাবে রেক্টেঙ্গেল। তো লিখে দিই, দেখো একটা জিনিস, গিভেন টিভেন তো নিজে লিখতে হবে না, পারবে না লিখতে, given ABCD is কি what বলো quadrilateral কি কোয়াড্রিলেটারাল, সাইক্লিক কোয়াড্রিলেটারাল, সাইক্লিক কোয়াড্রিলেটারাল, ঠিক আছে। ডায়াগোনাল ডায়াগোনালস AC and BD কি তো আছে, are diameters of are also diameters, diameter of the circle, diameter of the, নাকি তার মানে কি বুঝায় দেখো তো, আমরা কি বলতে পারি দেখো অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি হচ্ছে আমাদের সেমিসার্কেল অ্যাঙ্গেল, কোনটা ABC ইন ট্রায়াঙ্গেল ABC, ইন ট্রায়াঙ্গেল ABC, in triangle ABC, AC is the diagonal diameter, AC is diameter, তো শুনো AC যদি diameter হয় দেওয়া যায় নাকি, দেন অ্যাঙ্গেল ABC, অ্যাঙ্গেল ABC is semicircle angle, না বাজায় না, দেখো কেন, তুমি এটা কাটো না, এভাবে কাটো, ডায়ামিটার দিয়ে কাটলে কি হয়ে যায় অর্ধেক সার্কেল হয়ে যায়, হাফ সার্কেল হয়ে যায় না, কি হয়ে যায় হাফ সার্কেল, তাহলে অ্যাঙ্গেল এবিসি ইজ সেমিসার্কেল অ্যাঙ্গেল নাকি, সেমিসার্কেল অ্যাঙ্গেল। এখন আমি তোমাদের একটা ফর্মুলা দিয়েছিলাম, সেমিসার্কেল অ্যাঙ্গেল কত ডিগ্রি হয় 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু কত ডিগ্রি আসবে 90 ডিগ্রি, বুঝা গেল। দেখো একবার এই অ্যাঙ্গেলে কত আসলো আমাদের 90 ডিগ্রি। সিমিলারলি দেখো, সিমিলারলি এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতো, এসি রেসপেক্ট অ্যাঙ্গেল ডিও কি হবে 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়াল টু কত ডিগ্রি আসলো 90 ডিগ্রি, ক্লিয়ার। এগেইন এখানে শেষ করা যায় কিন্তু আমাদের বললাম না দুবার রিস্ক নিলে না in respect of angle BCD বা ইন ট্রায়াঙ্গেল ফর বিডি লিখে দিই, বিডি বা ইন ট্রায়াঙ্গেল এ বি ডি, ইন ট্রায়াঙ্গেল এ বি ডি, এবিডি ক্ষেত্রে কি হবে বিডি ইজ দা ডায়ামিটার, বিডি ইজ দা diameter ক্লিয়ার তো।
বিডি ইজ দ্য ডায়ামিটার কি যদি বিডি ডায়ামিটার হয় তাহলে লেখা যায় নাকি দেন অ্যাঙ্গেল এ বিডি অ্যাঙ্গেল দিস ইজ হোয়াট সেমিসার্কেল অ্যাঙ্গেল সেমিসার্কেল অ্যাঙ্গেল আর সেমিসার্কেল কত ডিগ্রি হয় জানি মানে অ্যাঙ্গেল এ বি ডি ইজ ইকুয়াল কত আসবে 90 ডিগ্রি না সিমিলারলি কি Similarly, অ্যাঙ্গেল বিডি বিসিডি ভুল লিখলাম নাকি এবিডি আরে ভুল লিখলাম আরে লিখতে ভুলেছি বিএডি লিখেছিলাম বললে না আগে বিএডি একটু ভুলে গেছে সামথিং ইজ বেটার দেন নাথিং অ্যাঙ্গেল বিসিডি ইজিক্যাল কত ডিগ্রি আসবে সব ট্যাঙ্গেল কত ডিগ্রি আসলো আমাদের এটা কি হবে এটা রেক্টেঙ্গেল দেয়ারফোর এ বি সি ডি ইজ হোয়াট রেক্টেঙ্গেল এক জায়গায় ভুল হয়ে গেছে তার জন্য কিছু করার নেই
ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 শুরু করি। কোশ্চেন 9 কি দেওয়া আছে, দুটা সার্কেল একটাকে ইন্টারসেক্ট এই অঙ্কটা বোঝা গেছে তো? কি দেওয়া আছে দেখো, আমরা কি করলাম, জয়েন এপি এন্ড কিউডি, এপি আর কিউডি কে কি করলাম, জয়েন করলাম। এখন এপি আর কিউডি জয়েন করে দেখো এপি এর উপর কোন কোন অ্যাঙ্গেল আসছে। এপি এর উপর আসবে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল এবি কিউ আর কি এসিবি। অ্যাঙ্গেল সাবটেন্ড বাই এপি হলে দুটো কি হবে, ইকুয়াল হবে, শিওর তো? अगेन এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা কিসের জন্য, ডিকিউর জন্য। ডিকিউর বা কিউডির উপর আছে, মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হবে, সমান, কারণ দুটো কিসের উপর আছে, কিউডির উপর। তাছাড়া দেখো অ্যাঙ্গেল ডিবিকিউ, অ্যাঙ্গেল দেখো তো ডিবিকিউ, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হবে, ইকুয়াল, কারণ ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল এবিপি ইকুয়াল টু ডিবিকিউ, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। এর যখন এবিপি সাথে কে ইকুয়াল এসিপি, এসিপি আর ডিবিকিউ সাথে কে ইকুয়াল কিউসিডি, কিউসিডি। শেষ, বুঝা গেছে? তুলো ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10 আরেকটা টাফ ম্যাথস। 10 না 10 করে দেখো, If circles are drawn taking two sides of a triangle, সার্কেলস আর ডোনার দুটো সার্কেল থাকতে হবে, এটা একটা সার্কেল আর এটা একটা সার্কেল। so taking two sides of triangles as diameters. সার্কেল একটা ট্রায়াঙ্গেলের যে তোমার এটা আছে, This side. স্যার কি হতে ডায়ামিটার হবে, কি হতে হবে, ডায়ামিটার। হ্যাঁ, তারপর Prove that the point of intersection of these circles lie on the third side. মানে ডি, মনে করো এটা অ্যাঙ্গেল, এটা মনে করো সি, এটা এ, এটা বি, ঠিক আছে? দেখাতে হবে ডিটা, ডিটা এবির উপর আছে, ডিটা কিসের উপর আছে, এটা কি করতে হবে, একদম ইজি। আমি দেখাতে পারি পুরো লাইনটা একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে, এটা হয়ে যাবে, বুঝতে পারলে? বুঝুন কিভাবে করবে।
যদি অ্যাঙ্গেল এ ডি বি ইজ ইকুয়াল টু 180 আসে তাহলে কি বোঝায় এ বির উপরে কে থাকবে ডি থাকবে বুঝে গেছে এখন ইহা কি করে দেখিয়েবো নাকি দেখাবো কি জানছিল আচ্ছা সাধু ভাষা না একটা কি করিয়া দেখাইবো আচ্ছা দেখো দেখে করি এক কাজ করো প্রথমত সিডি জয়েন করি সিডি জয়েন নাকি দেখো একদম অনেক টাফ হবে এটা ইন ট্রায়াঙ্গেল এ ডি সি ইন ট্রায়াঙ্গেল এডিসি নাকি দেখো এসি কি দিয়েছে আমাদের এসি কি ডায়ামিটার তো diameter. Yes. AC equal to BC. এসি ইজ দা ডায়ামিটার এসি ইজ দা Diameter. যদি এর ডায়ামিটার হয় ঠিক লেখা যায় অ্যাঙ্গেল এ ডি সি ইজ সেমিসার্কেল অ্যাঙ্গেল Yes. লেখা যায় না সেমিসার্কেল অ্যাঙ্গেল তাহলে কি বোঝায় অ্যাঙ্গেল এডিসি কত হবে 90 ডিগ্রি নাকি Depend दिया रखता है. গিভেন তো প্রশ্ন যাবে সেমি এগে ইন ট্রায়াঙ্গেল বিডিসি ইন ট্রায়াঙ্গেল BDC. দেখো ওকে ফোকাস কর বিডিসি কে তো কি আছে আমাদের বিসি ইজ দ্য ডায়ামিটার বিসি ইজ দ্য নাকি দেখি লেখা যায় অ্যাঙ্গেল বিডিসি অ্যাঙ্গেল BDC. ইজ ইকুয়াল টু কত ডিগ্রি 90 ডিগ্রি Degree. নাও লাস্ট পার্ট therefore অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল প্লাস কে দে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিডিসি ইজ ইকুয়াল টু কত আসবে 90 প্লাস 90 এডিসি দেখো এডিসি এই অ্যাঙ্গেলটা আর বিডিসি বিডিসি এই অ্যাঙ্গেলটা প্লাস করলে কি আসবে অ্যাঙ্গেল এডিবি নাকি অ্যাঙ্গেল এডিবি কত আসলো 180. 180 বলতে কি বোঝায় therefore এডিবি ইজ এ স্ট্রেট লাইন এডিবি ইজ এ Straight. স্ট্রেট লাইন হলে কি হলো therefore ডি লাই অন এবি বুঝা গেছে ইজি ABC হুম and ADC হুম are two right angle triangles হুম with common hypotenuse AC. এসি মানে একটা আগের ট্রায়াঙ্গেল সার্কেল ড্র করি যা কমন ট্রায়াঙ্গেলটা কি আসবে এসি AC. আগে হচ্ছে এবিসি নাকি ABC আর ADC. এবিসি আর এডিসি মানে এখানে হবে বি এখানে ধরো ডি আর মানে এটা যে হাইপোটেনাস হয় এটা কত হবে 90 এটা কত আসবে 90 নাকি এই শুনো ট্রায়াঙ্গেল এ ইন ট্রায়াঙ্গেল এবিসি এবিসি এন্ড ট্রায়াঙ্গেল এডিসি এডিসি কি তো আছে অ্যাঙ্গেল এবিডি কত আছে 90 ডিগ্রি এন্ড অ্যাঙ্গেল এডিসি কত 90 degree. 90 ডিগ্রি উইথ কি কমন হাইপোটেনাস কমন Hypotenuse. হোয়াট এসি নাকি তার মানে কি লেখা শুনো দেখো একবার তার মানে কি লেখা যায় therefore angle AB triangle ABC and triangle ADC are যদি এখানে 90 এখানে 90 ফর্ম হয় ঠিক লেখা যায় দুটো ট্রায়াঙ্গেল কি ট্রায়াঙ্গেল হবে সেমি সার্কুলার ট্রায়াঙ্গেল নাকি লেখা যায় না যায় সেমি সার্কেল ট্রায়াঙ্গেল ক্লিয়ার তো clear. এটা তো ক্লিয়ার নাকি কিছু বুঝনি বুঝছি। আর কি দেখাতে হবে এটা প্রথমে লিখিনি কি দেখাতে হবে প্রুফ দ্যাট To prove CAD equal to CBD. Suppose CAD CAD is equal to CBD. CBD আরে এটা তো শেষ ম্যাচ তো এখানে ছিল CAD দেখো দেখো CAD কোন অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল আর CBD CBD মানে এই অ্যাঙ্গেল নাকি ইজি নাও অ্যাঙ্গেল CAD দেখো দেখো কই লিখি অ্যাঙ্গেল CAD অ্যাঙ্গেল CAD. and angle CBD and angle CBD. CBD কি subtended by নাও শেষ বুঝা গেছে এখন subtended by what DC বা CD নাকি এখন CD এর উপর দুটো অ্যাঙ্গেল কি হবে সেম Oh, লিখিল।
therefore angle CAD is equal to angle CBD. শেষ, easy proof. বুঝা গেল? বুঝলে একটা হাততালি। সবসে বলো আমি দেখো তুমি যাও আই রাস্তা ভাঙ্গা রাস্তা, বালুবালা রাস্তা। কিছু জায়গা পালা, সত্যি পালা, খুব সুন্দর জায়গা, ন্যাচারাল ভিউ বাম্পার। শিলচর থেকে লামডিং এর রাস্তা, এটা হলো হাইওয়ে। আর বন্ধু কিন্তু এটা হাইওয়ে নিবে, এটা নরকের রাস্তা লাগে আরো। ইটে না না ইটু কিছু না, খালি বালি আর হাতর আগে এটা ছিল না, গেছিল তুই উল্টা উল্টা কাইরো দিতে পারে। তে মার আমি তো দিবা আমি যে ব্যক্তিকা এমনি আপ এটা টার্নিং, মানে হাফ তো হাফ, হ্যাঁ এমনি টার্নিং, এর মধ্যে সামনে আবার গাড়িও। আমি এবার তো ওজন আমি ভাই আমি লামি যাই এখানে বন্ধু 5টা লেগে গেল। আর পিকতে মুসলাম আমরা 12 যদি দুজনে ব্যাগ লইয়া উপরে উঠছি শেষ আধা ঘন্টা বলি এটা তো তবুও ঠিক আছে, দুই ভাইকে গেছিল। এগো এক্সপালস, এগো ধরেন 160। এখন আটা তো বুঝছি দাদা এগো হইলে আমি নামি যাই, দাদা কিন্তু ভাইবে জানতো খারাপ দুইবার দিনবার গেছি, এবার আমি নামি যাই তোরটা লই যাইতে আমারটা সারা তার অবস্থা গেছি কোন দাও বল চলো ফেলে দেওয়া হয়েছে। বই বন্ধ হয়ে গেছি এই তো চলো মতে proof that সাইক্লিক প্যারালোগ্রাম ইজ আ ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল। এটা স্টার মার্ক দাও তা লাগবে। তার মানে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র হইলো, ওই রেক্ট্যাঙ্গেল ড্র হইলো, ঠিক আছে। যার নাম দিবি কি এ বি সি। পজ মত চলছে শুনো একদম ইজি। একটা সাইক্লিক প্যারালোগ্রামকে দেখাতে হবে কি রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল দেখাতে হবে। দেখো ABCD is a cyclic quadrilateral নাকি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল এটা গিভেন লিখতে পারে নাকি। এখন সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল কি প্রপার্টি থাকে? অপোজিট অ্যাঙ্গেল আর 180 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল C করে কত আসবে? 180 ডিগ্রি নাকি। দেখো উই নো, জানি বা না জানি লিখে দেবো উই নো। জানি কি আমরা জানি ABCD is a parallelogram. ABCD is a parallelogram. ABCD is a কি? Parallelogram. আর parallelogram এর opposite angle কি হয়? Opposite angle equal. মানে angle A এর সাথে angle C কি হবে? Equal. এখানে কি দেওয়া আছে? angle A plus angle C is equal to 180 degree. দুটো equal তো? ঠিক লেখা যায় angle A তো A, C এর সাথে angle A equal. আমার অ্যাঙ্গেলে লিখি আমার অ্যাঙ্গেলে লিখি 180 A plus A কত আসবে? 2A is equal to কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই 2 দিয়ে কাটলে কত আসবে? 90 ডিগ্রি। মানে অ্যাঙ্গেল A ইকুয়াল টু কত? সিমিলারলি বাকি দিন সিমিলারলি অ্যাঙ্গেল B is equal to অ্যাঙ্গেল C is equal to অ্যাঙ্গেল D ইকুয়াল টু কত আসবে? 90 ডিগ্রি। Therefore A B C D is কি? রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে? নাও আজকে না সপ্তাহ, আগামী ক্লাসে সোমবারের ক্লাসে আমরা দেখবো কেমিস্ট্রি সামিস্ট্রি বেশি সুন্দর লাগে। কেমিস্ট্রি চ্যাপ্টার 4 অ্যাটমিক স্ট্রাকচার যেটা, ঠিক আছে। আজকে জন্য সপ্তাহ বিষয় না।